শুনেন, এখানে যান। আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি আপনার সাথে ভালো নাই, কিছু আমার পায়ের কাছে আইনা দিব, কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইড়া দেন। আচ্ছা, আরে উমেদ, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? ইউ কাওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আই উইল কল দেম। আমি তোমার ফ্যামিলিকে জানাবো। হারি আপ, ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। হোয়াট? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? এমন তো কোনো কথা ছিল না সাহেব। কেমন কথা ছিল না বলো তো? তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। দেখো, আমার আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো। প্লিজ, আমি একা পারছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো, হ্যাঁ? শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সবকিছু দেখে আসো। তুমি চিন্তা করো না, বাবা আমাকে পকেট মানিটা দিলেই আমি তোমার সেমিস্টার ফি দিয়ে দেবো। ওকে? আচ্ছা শোনো, ওই যে আমার ফ্রেন্ড আছে না জামাত, তোমাকে বলছিলাম, ও ফোন করছিল একটু আগে। ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আজকে গ্রামের বাড়িতে যাচ্ছে। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে 2টা ক্লাসের গ্যাপ, প্লাস ওয়েদারটাও খুব সুন্দর, আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। শাহিদ, আমি তোমাকে আগেই বলছি, বিয়ের আগে এসব কিছু সম্ভব না। কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইল্যান্ড। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব। এমন একটা স্বভাব আমার ছিল। কুমির চলে আসে আমার লেখাপড়াটা আরো শুরু করে। তোমাদের সবার নতুন ক্লাসমেট, নতুন বন্ধু। যদিও ও তোমাদের একটু সিনিয়র, তারপরও আমি মনে করি তোমরা সবাই ওর সাথে ফ্রেন্ডলি থাকবে। একটা ব্যাপার, তোমাদের মাঝে অনেকেই নতুন কেউ আসলে অনেক মজা করো, অনেক ঝামেলা করো। কাইন্ডলি ওর সাথে এমনটা করবে না, কারণ ওর ব্যাপারে কিন্তু ফ্যাকাল্টি হেড থেকে স্পেশাল মেনশন আছে। শাহেদ, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। স্যার, বাড়ি থেকে এখনো টাকা পাঠায়নি, বাবার ট্রিটমেন্টে প্রচুর টাকা লাগছে স্যার। স্যার, একটু বুঝেন স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজবে, ঠিক মতো লেখাপড়া করো না, তুমি ক্লাস ফাঁকি দিয়ে দিকে ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার ফি ক্যান্সেল। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই, অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে। হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি বাসায় আইসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা কুল ডাউন, আমি সব এক্সপ্লেন করছি। বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা, ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সা লোভী। মুখ সামনে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। আঙ্কেল, বিশ্বাস করুন, আমি লোভী না।
হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বলি মনে হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো, না হলে এখানে এসে এইসব কথা বলতে না। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো, আমরা কি বিলং করি, কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ে শাদী পর্যন্ত যাবে। আর তোমার ফ্যামিলি কোথায়? তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা। আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছো। তুমি বের হয়ে যাও, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রেডি হচ্ছি, অফিস আসতেছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সব মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। কি মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিনিয়রিটি করে এসেছেন। ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড। ওখান থেকে ফোন এসেছে আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার এই চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। সালাম, তোমার থেকে রুহি বলছেন? জি বলছি। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? আমরা আপনাকে বেশ স্যালারি 15,000 দিচ্ছি, অ্যান্ড যাতায়াত খরচ এবং এভরিথিং আর সবকিছু মিলে আরো 5,000, 20,000 টাকা স্যালারি দিচ্ছি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস থাকে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। আমি স্যারের সাথে কথা বলে আপনাকে আমি জানাবো। মিস রুহি, আপনি আসুন। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? কিন্তু ওদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে রাখুন। সরি, আপনার চাকরি হচ্ছে না, আপনি বুঝতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন, আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? মিস রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না, এবং আমাদের স্যার তো আপনাকে শিওর করেনি। স্যার স্যার বিশ্বাস করুন, আমি অনেক প্রবলেমে আছি, আমার জবটা খুব দরকার। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। দেখুন, আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখে আসছি। স্যার আজকে যেভাবে কথা বলেছেন, স্যার কখনো এভাবে কথা বলেন। প্লিজ আপনি আসুন প্লিজ। স্যার একটু কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। আমি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি, আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু, প্লিজ। আরে স্যার, রুহি, প্লিজ। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, সরি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। আমার দ্বারা কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার, আর কখনো খারাপ কিছু করিনি স্যার। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা করতে বলবেন আমি তাই করবো। আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার জি স্যার, ওকে স্যার, প্লিজ রোহিত, আপনার চাকরি হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জয়েন। তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? তার মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকেই চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনায় গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। আমাদের অফিসের সবার স্যালারি, বিলস গুলো আর আদার্স কস্ট গুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট এসেছে। আর এখানে কারওয়াশ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব ডিটেল। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না, তাই না? যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব।
তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি। আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক। সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন, শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়? আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত। মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে দৌড়ায়, যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার জন্মের পর আমার পরিবার সবাই গেছে। আমার বুদ্ধির পরে কখনো পরিবার কি জিনিস আমি বুঝি, তোমার ভালোবাসার জিনিস। আর কোনোদিন নিজের চেহারাটা আমার দেখা। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা, আমার জৌলস কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তো বা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে।